মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা বাকি ৩টি পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। গতকাল তারা সমঝোতার ভিত্তিতে জাহাজগুলো ছেড়ে দিলে টেকনাফ বন্দরে প্রবেশ করে। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ৪টি জাহাজ আটক করে তল্লাশি চালায়। পরে তারা জাহাজ ছেড়ে দেওয়ার বিনিময়ে কমিশন দাবি করলে বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। পরে বাংলাদেশ কর্তৃপক্ষের তৎপরতায় শনিবার একটি এবং রোববার অপর ৩টি জাহাজ ছেড়ে দেয় তারা। জাহাজগুলোতে কাঠ, শুটকি, সুপারি, কফি সহ বিভিন্ন মালামাল রয়েছে। এ নিয়ে আরো জানাতে টেকনাফ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, জাহাজ আটক ও ছেড়ে দেওয়ার বিষয়ে আর কি তথ্য আছে? এ নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। সিনথিয়া, সুসংবাদ হচ্ছে যে আরাকান আর্মির জিম্মায় যে 4টি কার্গো জাহাজ ছিল সেটি কিন্তু পর্যায়ক্রমে গতকাল একটি এবং আজকে 3টি ছেড়ে দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু যে বন্দর কর্তৃপক্ষ রয়েছে, পাশাপাশি যে ব্যবসায়ীরা রয়েছে তাদের মাঝে কিন্তু আনন্দের জোয়ার বইছে। আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আরাকান রাজ্যে রাখাইন রাজ্যে যেটি গত 1 বছর ধরে যুদ্ধ সংকট অব্যাহত রয়েছে, এর প্রেক্ষিতে যে টেকনাফের স্থল বন্দর রয়েছে, পাশাপাশি নংদুর যে শহর রয়েছে সেখানে আমদানি রপ্তানি হতো সেটি কিন্তু বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু যে বন্দরের ব্যবসায়ীদের মাঝে চিন্তার বাদ পড়েছে। মাঝে মধ্যে কিন্তু বিচ্ছিন্নভাবে যে ইয়াঙ্গুন শহর রয়েছে সেখান থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে আমদানি করেছিল। এর প্রেক্ষিতে 4টি জাহাজ গত বৃহস্পতিবার এবং শুক্রবার আসার পথে যে নাইট্রোডিয়াস নামক স্থানে পৌঁছালে আরাকান আর্মি তাদেরকে তল্লাশির নামে 4টি জাহাজ কিন্তু জিম্মি করে রাখে। এর প্রেক্ষিতে 3 দিন আটকের পর আজকে 3টি জাহাজ এবং গতকাল একটি কাঠবাহী জাহাজ তারা কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা বন্দর কর্তৃপক্ষ এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি আরাকান আর্মি প্রতিনিয়ত এই কাজটি করে থাকে। এর প্রেক্ষিতে তাদের সাথে বোঝাপড়া এবং ছাড়পত্রের মাধ্যমে বন্দর কাঠবাহী যে পণ্যবাহী যে কার্গো রয়েছে সেগুলো নিয়ে আসা হয়েছে। আমাকে একটু আগে সেখানকার মহাব্যবস্থাপক সৈয়দ আনোয়ার হোসেন জানিয়েছেন 3টি কার্গো ইতিমধ্যে বন্দরের কাছাকাছি একটি কার্গো বন্দরে নোঙ্গর করেছে। কিছুক্ষণের মধ্যে যে খালাস প্রক্রিয়া রয়েছে সেটি করা হবে, আর 2টি কার্গো কিন্তু কিছুক্ষণের মধ্যে বন্দরে পৌঁছাবে। সব মিলিয়ে আসলে সুসংবাদ হচ্ছে কার্গো যে পণ্যবাহী কার্গো 1.5 কোটি টাকার যে পণ্যবাহী কার্গো ছিল সেটি বন্দরে পৌঁছেছে। তার জন্য কিন্তু এলাকা যে স্থানীয় রয়েছে তারা কিন্তু খুশিতে রয়েছে। হচ্ছে বন্দরের সর্বশেষ তথ্য। ধন্যবাদ।